গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, অ্যাডভান্টেজ অফ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তো অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে, সেগুলো আজকে দেখব। So, air blast circuit breaker is used where the frequent operations is the required because of the less arc energy. এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার এটা ইউজ হয়ে থাকে তো ফ্রিকুয়েন্টলি অপারেশনের জন্য, মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি মিনস হচ্ছে যে অপারেশনটা ঘন ঘন অপারেশনের জন্য ইজ রিকোয়ার্ড বিকজ অফ লেস আর্ক এনার্জি। মানে লেস আর্ক এনার্জি মিনস হচ্ছে এই এই আর্ক এনার্জিটাকে কমানোর জন্য, মানে ঘন ঘন যে স্পার্ক তৈরি হবে সেটাকে কমানোর জন্য আমাদের এয়ার সার্কিট ব্রেকার ঘন ঘন আমাদের ইউজ হয়ে থাকে বা ঘন ঘন ইউজ করে। ঠিক আছে, তো এরপরে আমাদের যে নেক্সট পয়েন্টটা আছে সেই পয়েন্টটার দিকে যাব। নেক্সট পয়েন্ট বলতে দ্য রিস্ক অফ ফায়ার ডিউ টু অয়েল ইজ এলিমিনেটেড ইন দ্য এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। মানে আমাদের তেল জাতীয় যে বা ওসিবি অয়েল সার্কিট ব্রেকারে কী হয়, এগুলো হচ্ছে রিস্ক অফ ফায়ার, মানে যখন এটা ফায়ার হয় তখন রিস্ক হতে পারে বা এই অয়েলটা বেরিয়ে আসতে পারে। কিন্তু এখানে আমাদের ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে সেটা কিন্তু হয় না। ঠিক আছে, কেননা ইয়ার থেকে ব্লাস্ট করে, অতএব সেই ওই তেলে আগুন ধরার ব্যাপারগুলো কিন্তু এখানে থাকে না। বোঝা গেল? নেক্সট, আর্ক কোয়েঞ্চিং ইজ মাস্ট ফায়ার। মানে আর্ক কোয়েঞ্চিং মিনস হচ্ছে আর্কটাকে যেটা আর্ক, যেখানে আর্ক তৈরি করে, মানে মিনস যেখানে দুটো কন্ট্যাক্টের ঠিক মিডিলে যেখানে আর্ক ইনডিউস হয় সেখানে মাস্ট ফায়ার ফাস্টার, মানে খুব দ্রুত কিন্তু এই আর্কটা কিন্তু পৌঁছে যায় একটা কন্ট্যাক্ট থেকে অন্য একটা কন্ট্যাক্ট পয়েন্টে খুব দ্রুত ওই আর্কটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়। ওকে, নেক্সট পয়েন্টে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার ইজ স্মল সাইজ। মানে ব্লাস্ট সার্কিট ব্রেকারের সাইজটা কিন্তু অনেকটা ছোট হয় তুলনামূলক অন্যান্য সার্কিট ব্রেকারের থেকে। এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কিন্তু তুলনামূলক অনেক ছোট হয় বিকজ অফ দ্য ফাস্ট আর্ক কোয়েঞ্চিং। মানে এটা খুব দ্রুত কিন্তু কাজ করতে পারে, ছোটোর জন্য খুব দ্রুত কিন্তু এটাকে এর মধ্যে যে আর্ক কোয়েঞ্চিংটা তৈরি হয় বা আর্কটাকে ডিস্ট্রিবিউট করে খুব দ্রুত কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট, the duration of the the duration of the arc is small. Arc is same for all the value of current. মানে arc duration of the arc is same, মানে এই যে ডিউরেশন অফ দ্য আর্কটা কিন্তু প্রত্যেকটা সার্কিট ব্রেকার, মানে ইয়ার সার্কিট ব্রেকারের যে ভাগগুলো আমরা দেখেছি সেই সার্কিট ব্রেকারের এই যে আর্ক ডিউরেশনটা প্রত্যেকটা কিন্তু সেম থাকে। ইস সেম অল দ্য ভ্যালু, মানে তার ভ্যালুটা কিন্তু অনেকটা পরিমাণে সেম হয় অফ দ্য কারেন্ট, এবং কারেন্টটা কিন্তু সেম হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট, অপারেটিং স্পিড অফ দ্য সার্কিট ব্রেকার ইজ মাস্ট হায়ার। মানে অপারেশনের যে স্পিডে এটা অপারেশন হয়, যে স্পিডে এই সার্কিট ব্রেকারের মধ্যে যেটা স্পার্কটা তৈরি করে সেই স্পিডে এই ধরনের সার্কিট ব্রেকারে মাস্ট হায়ার, মানে খুব দ্রুত কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে যায়।
নেক্সট যেটা দেখব যে স্টেবিলিটি অফ অপারেশন, দ্য স্টেবিলিটি অফ অপারেশন ইজ হাই বিকজ অফ স্পিড অফ অপারেশন। মানে এই স্টেবিলিটি অফ অপারেশন মিনস হচ্ছে এটা একটা স্টেবল পজিশনে আছে, সেই স্টেবিলিটি অফ অপারেশনের ক্ষেত্রে কি হাই বিকজ দ্য স্পিড অফ অপারেশন, মানে খুব স্পিডে কিন্তু এটা ঘটে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইটস রিকোয়ার্ড লেস মেনটেনেন্স, মানে এর মেনটেনেন্স খরচা কিন্তু অনেকটা পরিমাণে কম হয়ে থাকে এই ইয়ার সার্কিট ব্রেকারে। বুঝে গেল? এই কটা হচ্ছে আমাদের মেন অ্যাডভান্টেজগুলো আমাদের রয়েছে। নেক্সট যেটা আছে ডিসঅ্যাডভান্টেজ অফ ইয়ার সার্কিট ব্রেকার। ফার্স্টে যেটা আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইয়ার সাপ্লাই প্লান্টস রিকোয়ার্স অ্যাডিশনাল মেনটেনেন্স। মানে এই অ্যাডিশনাল ইয়ার সাপ্লাই প্লান্টস রিকোয়ার্ড অ্যাডিশনাল মেনটেনেন্স। অতিরিক্ত পরিমাণে ইয়ার সাপ্লাই প্লান্টস রিকোয়ার্ড, মানে মানে এখানে আমাদের যেটা কি একটু বেশি বেশি ইয়ার সাপ্লাই প্ল্যান্টের আমাদের দরকার হয়ে থাকে, হেন্স রিকোয়ার অ্যাডিশনাল মেনটেনেন্স, মানে সেগুলোকে ঘন ঘন মেনটেনেন্সের আমাদের দরকার হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইটস রিকোয়ার হাই কোয়ালিটি এয়ার কম্প্রেসার, মানে সেখানে আমাদের একটা হাই কোয়ালিটি কম্প্রেসার দরকার হয়ে থাকে। আর সেখানে ছোটোখাটো কম্প্রেসার হলে হবে না, যেখানে কম্প্রেসার মিনস আমরা জানি কী জিনিস, যেখানে আমরা ওই সাইকেল দোকানে পাম্প দেয়, হ্যাঁ, টায়ারগুলোকে পাম্প দেওয়া হয়, বা গাড়ির মানে যাদের টু হুইলার আছে তারা গিয়ে ওই পাম্প চেক করে, তো এরকম একটা সেগুলোকে বলে কম্প্রেসার। তো যেখানে হাওয়াটাকে স্টোর করে রাখা হয়, কম্প্রেস করে রাখা হয়, সেটা হচ্ছে কম্প্রেসার আমাদের বলা হয়ে থাকে, ঠিক আছে। সেখানে আমাদের কি যে হাই কোয়ালিটি এয়ার কম্প্রেসার দরকার হয়ে থাকে, সেখানে একটা ইয়ারের একটা সবসময় ভিতরে যেন যেটা স্টোর থাকে সেরকম হাই কোয়ালিটির একটা হওয়ার দরকার। দেয়ার ইজ এ চেঞ্জ অফ এয়ার প্রেসার লিকেজ, মানে এয়ার প্রেসার লিকেজ মানে কোনো রকমভাবে সরি যেটা এটা দেয়ার ইজ চার্জ অফ এয়ার প্রেসার লিকেজ। চার্জ মিনস হচ্ছে যেখানে আমাদের এখানে আমাদের কি আছে না, এই চান্স কিন্তু আছে এয়ার প্রেসার লিকেজের, কিন্তু একটা চান্স কিন্তু থেকে যায়, বোঝা গেল। নেক্সট হলো দেয়ার ইজ চান্স অফ হাই রেট অফ স্ট্রাইকিং ভোল্টেজ, চান্স থাকে যেটা হাই রেট অফ স্ট্রাইকিং ভোল্টেজের একটা সম্ভাব্য থেকে যায়, অ্যান্ড কারেন্ট চপিং, এবং কারেন্টটাও কিন্তু অনেকটা পরিমাণে চপিং হয়ে থাকে। কারেন্টটা চপিং মিনস হচ্ছে চাপ, ওকে, চাপটাকে প্রদান করার জন্য, ঠিক আছে। The next হচ্ছে the air has relatively low arc extrusion prepositions the oils, extrusion properties of oils, মানে মিনস অয়েলের থেকে এয়ারের তার যে অয়েলের যে প্রেসার তার থেকে এয়ার প্রেসার কিন্তু আমাদের অনেকটা পরিমাণে বেশি, এবং সেটা কিন্তু সেই এক্সট্রিবিউশন প্রপার্টিস অফ অয়েলস এর কিন্তু আমাদের বেশি পরিমাণে এই আর্টটাকে নিভে দেওয়ার একটা প্রপার্টিস কিন্তু রয়েছে, ঠিক আছে। এই কটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজগুলো আমরা লক্ষ্য করলাম, ঠিক আছে।
তো এরপরে আমাদের যে টপিকটা দেখব সেটা হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার ওসিবি। তো ওসিবির একটা আজকে আমরা একটা প্রেজেন্টেশন দেখব। নেক্সট দিন আমরা এই অয়েল সার্কিট ব্রেকারের সম্বন্ধে পরপর আমরা জানবো, ঠিক আছে? তো প্রেজেন্টেশনের দিকে আমরা যাই, গিয়ে প্রেজেন্টেশন লক্ষ্য করি। Oil circuit breaker is such type of circuit breaker which used oil as the dielectric insulating medium for arc extinction. In oil circuit breaker, the contacts of the breaker are made to separate within an insulating oil. When the fault occurs in the system, the contacts of the circuit breaker are open under the insulating oil and an arc is developed between them and the heat of the arc is evaporated in the surrounding oil. In this video, I will go to show you about oil circuit breaker. The oil circuit breaker is divided into two categories. Number 1, bulk oil circuit breaker. Number 2, low oil circuit breaker. Working principle of oil circuit breaker. During the normal operating conditions, the contact of the oil circuit breaker is closed and carry the current. When the fault occurs in the system, the contacts of the breaker are moving apart and an arc is stuck between the contacts. Due to this arc, a large amount of heat is liberated and a very high temperature is reached which vaporizes the surrounding oil into gas. The gas thus liberated surrounds the arc and its explosive growth around it displaces the oil violently. The arc is extinguished when the distance between the fixed and moving contact reaches a certain critical value, depends on the arc current and recovery voltage. The oil circuit breaker is very reliable in operation and it is very cheap. The most important feature of oil circuit breaker is that no special devices are used for controlling the arc caused by moving contact. Construction of oil circuit breaker. Oil circuit breaker is very easy in construction. It consists of current carrying contacts enclosed in a strong, weather tight earth metal tank and the tank is filled with transformer oil. The oil acts as an arc extinguishing medium and as an insulator between the live part and earth. Advantages of oil as an arc. Quenching. Number 1. The oil has high dielectric strength and provides insulation between the contact after the arc has been extinguished. Number 2. The oil used in the circuit breaker provides a small clearance between the conductors and the earth components. Number 3. The hydrogen gas is formed in the tank which has a high diffusion rate and good cooling properties. Disadvantages of oil as an arc. Quenching. Number 1. The oil used in oil circuit breaker is inflammable and hence causes a fire hazard. Number 2. There is a risk of the formation of an explosive mixture with air. Number 3. Due to the decomposition of oil in the arc, carbon particles are generated which polluted the oil and hence the dielectric strength of the oil decreases. তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা কনস্ট্রাকশন বা কীভাবে ওটা কাজ করে এবং তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে ওভারঅল কনস্ট্রাকশন আমরা দেখলাম। তো নেক্সট দিন আমরা এই অয়েল সার্কিট ব্রেকারে এখানে আমরা পরপর আমরা সে একই জিনিস পরপর আমরা জাস্ট আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? তো আজকে তোমরা এই অবধি একটা প্রিপারেশান নাও, নেক্সট দিন আমরা সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে কীভাবে, যে নিচের নাম লিখবে যাদের জোর সংখ্যা, যাদের রোল নম্বর রয়েছে 2, 4, 6, 8, যাদের রোল নম্বর এরকম যাদের রোল নম্বর রয়েছে তারা কী হচ্ছে ডবল কমা দিয়ে রোল নম্বর লিখবে, নাম লিখে ডবল কমা দিয়ে রোল নম্বরটা লিখবে। আর যাদের অড সংখ্যা যাদের রয়েছে যে 1, 3, 5, 7 যাদের রোল নম্বর রয়েছে নিজের সিম্পল যেরকম অ্যাটেন্ডেন্স দাও, নিজের নাম কমা দিয়ে রোল নাম্বার লিখে অ্যাটেন্ডেন্স দাও, সেরকমভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।